3 এর কত আর 7-এর 1-এর সরি 3 এর 9 আর 7-এর 1 এর প্রবলেম ওই যে উৎকেন্দ্রিক কোণটা স্যার উৎকেন্দ্রিক কোণ কিসে কি বুঝি নাই একটা 7-এর উৎকেন্দ্রিক কোণ হ্যাঁ ওইটা কি 7-এর 1-এ আছে জি স্যার তাহলে ওইটাও করাই নাই করাবো করায়া ওই জায়গা 3-এর 9-এর স্যার অসীম তট হ্যাঁ অসীম তট এই থিওরিগুলো আজকে পড়াবো তার আগে মানে 2 নাম্বার গ্রুপ শুরু করছিলাম ওইটা ধুমায় শেষ করে দিই বই তাড়াতাড়ি বের করো 6টা 7টা অঙ্ক করাইতে হবে আমাদের আচ্ছা 2 এর আমি মনে হয় 2 এর 2 করে দিছিলাম তাই না স্যার 1 আর 3 করছিলেন 2 এর 1 করাই দিছি আর 3 করাই দিছি 2 এর 2টা করাইনি এই 2 এর 2 দিয়ে শুরু স্পেশাল ম্যাথ এটা কোন সেই স্পেশাল জানো ওইটাও 2 এর 1 ছিল পরাবিদ্যা আবার 9 এর 4 ছিল একটা করে একটা কাজ দিছিলাম ওইটাও পারা নাই তবে ওইটাও করাই দিছি মনে আছে তোমাদের শীর্ষবিন্দুটা মানে কেন্দ্রটা 0 0 না মনে করে এটা কিন্তু স্থানাঙ্কের অক্ষ না এটা কি অধিবৃত্তের অক্ষ এটাকে আর অক্ষ বলে এটা কি অনুবন্ধী অক্ষ উপকেন্দ্র দুইটা দেয়া আছে মানে টান দিলেই না তোমাদের হাত চুলকায় যে এক্স প্রাইম ওয়াই প্রাইম দেখতে এই চুলকানি ওষুধ দিয়ে রাখবা মানে যেন এত চুলকানি না আসে তো এটা হলো 8,2 আর এস প্রাইম হলো 4,2 এটা হলো অধিবৃত্তের সেন্টার তার মানে এই অধিবৃত্তটার আমারে বলো এই উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু এটা কি 0 0 না কত একটু বলো তো গেস করে এই দুইটার মধ্যবিন্দু কত 6,2 তাইলে অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার হবে না কি হবে x মাইনাস 6 হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y মাইনাস 2 হোল স্কয়ার বাই b স্কয়ার বুঝতে পারছি আমি এটা না বুঝতে পারলে আমার কিছু করার নেই তোমাদের উপবৃত্ত তোমাদের পড়ে আসছো এটা বোঝার কথা নয় দেয়া আছে অধিবৃত্তের হ্যাঁ এই যে পোলাপানের কনফিউজড হয়ে যায় অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা দেয়া আছে পোলাপান বলে ভাই উপবৃত্তের উপকেন্দ্র অধিবৃত্তের কি অধিকেন্দ্র না ফোকাস মানে উপকেন্দ্র সেটা ঠিক আছে অধিবৃত্তের উপকেন্দ্র দুইটি এস কত 8,2 আর এস প্রাইম 4,2 সুতরাং অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সি কত হবে 4+8/2 একটু ভদ্রতা দেখাও যোগ করে 2 দিয়ে ভাগ করে তুমি দেখায় দিছো এটা কেন্দ্র এভাবে পাইছে তাইলে নিশ্চয়ই বুঝতেছো যে যেহেতু কোটিটা সেম তার মানে আর অক্ষটা x অক্ষের সমান্তরাল তাহলে x স্কয়ারটা আগে হবে যদি ভুজ সেম হয় সাপোজ ধরো এই অঙ্কটা উল্টায় দিল 2,4 আর 2,8 তাহলে এটা এমন তখন এটা y স্কয়ারটা আগে এই মাথায় এগুলো কাজ করতে হবে আমার মাথা তো কাজ করতেছে না একটু বুঝান তো আরো ভালো হবে তোমাদের হয়ে আমি বলছি তোমাদের তো ভয় পাওয়া মানে তোমাদের একটা গল্প সিনেমার সাথে বাস্তব জীবনের কিছু পার্থক্য আছে সিনেমায় কি দেখায় নায়করা হলো খুব সুন্দর চারিত্রিক ভাবেও ভালো আর ভিলেন গুলা কেমন কালো মোটা মাথায় চুল নাই এবং চরিত্র খারাপ তাই না মানে দাঁত হলুদ মানে বিভিন্ন টাইপের এগুলো ভিলেনকে বানানো হয়েছে বাস্তব জীবনে দেখবা প্রত্যেকটা সুন্দর ছেলে এক একটা লুচ্চা বাচ্চা বুঝছো আর এই যে চেহারা ভালো না এদের চরিত্র তুমি এরা হলো বাস্তব জীবনের হিরো বুঝছো তুমি আমার কথা এটা দেখো তুমি মিলায় দেখো মেয়েরা ভালো বুঝো তারপরেও মেয়েরা কি করবে না আমার তো ওই গাঁজাখড়ি লাগবে গাঁজাখড়ি আমি ভালো বানাবো এই টাইপের তাই যেটা আমি বুঝাইতে চাইছিলাম 4,2 8,2 ভাইয়া বুঝছো এটা যে পাতাইলা ডিম ফাটানো অধিবৃত্ত বুঝছো সবাই 4,2 এটা মানে আমি কেমনে মনে রাখি কোটি সেম হইলে এটা ভুজ সেম হইলে ওইটা বুঝছো তুমি আমার কথা ওকে এটা আঁকা লাগবে
পারফেক্ট চিত্র আঁকা লাগে, বোঝানোর জন্য আসছি। তাহলে অধিবৃত্তের সমীকরণ কত ধরবা? ধরি। মানে ভাইয়া ভাইয়া এই ক্ষেত্রে কি শুধু উপরের চিত্রটা আঁকলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম হ্যাঁ। 16 আনা। তুমি বই দেখো, উদাহরণ এমনি আছে, বুঝছো? অধিবৃত্তের সমীকরণ x minus 6 whole square by a square, y minus 2 whole square by b square equal to 1. Fine. আছে কি বার? বুধবার। নেক্সট সোমবার কত তারিখ হয়? মোস্ট প্রবাবলি 6 না 5। নেক্সট ইসে হলো 5 তারিখ বোধহয়। 3 আর 5 তাই না তোমাদের ক্লাস? 3 আর 5 পর্যন্ত 7.2 হবে। তারপরে 10 তারিখ যে সোমবার না, আমরা জটিল সংখ্যা শুরু করবো 3:30টার ব্যাচ। 10 তারিখ 3:30টার ব্যাচে জটিল সংখ্যা শুরু করবো। লাস্ট জটিল সংখ্যা পড়াবো আমি, কারণ এটা হলো যে আমার লাস্ট ব্যাচ। বুঝছো তুমি আমার কথা? জটিল সংখ্যা, তারপরে বহুপদী, তারপরে 6 তোমাদের যেভাবে পড়াচ্ছিল ওদেরকে 7.2 পড়ায় ফেলতেছে আর কি। আচ্ছা এটা তো বুঝছো। আচ্ছা এরপরের ইনফরমেশন কি দেওয়া আছে? হ্যাঁ 8.1 8.1। আচ্ছা উৎকেন্দ্রিকতা 2 দেওয়া আছে, e equal to 2। e দেওয়া থাকলে কি করি? a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে রাখি, তাই না? সবচেয়ে ভেজাইল অঙ্কটা করে দিচ্ছি আমি। b স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার। আচ্ছা একটা রিলেশন তৈরি হয়ে থাকলো b স্কয়ার আর a স্কয়ারের মধ্যে। এবার আমার টার্গেট হচ্ছে আরেকটা তথ্য, আর কোনো তথ্য দেয়া নাই, কিন্তু ভাই আরেকটা তথ্য দেয়া আছে। দেয়া নাই কিন্তু দেয়া আছে। কি সেটা? এখানে এটা দেখে বলো তো। 2ae ভেরি গুড। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব s s প্রাইম 2ae, এর আগে 4-5 বার বলছি আমি কবি, তাই না ভাই? ওকে, মানে ডানে ae, 0 বামে -ae, 0, তাহলে ডিসটেন্স 2ae। সেই হিসেবে কে কে বলতে পারবা s s প্রাইম বের করা ছাড়া? না দেখে বলো। 4 2 2 বাদ দাও, 4 আর 8 এর মধ্যে ডিসটেন্স কত? 4। আর যদি তাও কেউ না বুঝো কোনো সমস্যা নেই, s s প্রাইম দুই বিন্দুর মধ্যে রুট ওভার করে নাও, 4 আসবে। 4 হ্যাঁ 4 আসবে, ভেরি গুড। আবার এত বোকা হয়ে যাবে, আমি তোমার সেকেন্ড ইয়ারে পড়ো, মাথা রোবটের মতো কাজ করার কথা। অনেকে এস এস প্রাইম দুই বিন্দুর মধ্যে দূরত্ব রুট ওভার 8 - 4 হোল স্কয়ার 2 - 2 হোল স্কয়ার এমনি লেখ। তোমরাও লিখতে পারো চাইলে, ভুল নাই। আমি স্মার্ট তো, আমি 4 লিখে দিব। 2ae হলো 4, তাইলে 2 কাটা ই কত ভেড়া? ই এর মান 2। দেখো কি জাদুকরি ভাবে 1 এর মান হয়ে যাচ্ছে, এর মান 1। তাহলে a স্কয়ার কত? a স্কয়ার 1, অর্থাৎ b স্কয়ার কত? b স্কয়ার 3। a স্কয়ার b স্কয়ার বের হয়ে গেছে। নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। কত হবে? x - 6 হোল স্কয়ার বাই 1। বইয়ে দেখো এই 1 টাও লিখছে, না লিখলো y - 2 হোল স্কয়ার বাই 3 ইকুয়াল টু 1। আশা করি বুঝছো। ক্লাসের সবাই সবচেয়ে গেঞ্জাম অঙ্কটা করে ফেলেছে ফার্স্টেই। খুব গেঞ্জাম লাগলো কি? একদম সোজা ভাই, পান্তা ভাত। সবাই কি অঙ্কটা বুঝছো? 1 শেষ, 2 শেষ, 3 শেষ, 3 এর 9 বাকি আছে। ধৈর্য ধরে থাকো। 4 এর গুলা পারছো ভাইয়া? ও তাহলে তো কিছু বাকি নাই, 10 মিনিট আগে ক্লাস শেষ হয়ে যাবে। তেমন কিছুই বাকি নেই, কারণ আমি এখন যেটা করব ভাইয়া PS equal to EPF, এটা এর আগে তোমরা যদি হোমওয়ার্ক করে থাকো তাহলে 17-18 বার করে হয়েছে। আরেকবার করি চলো, আর বাড়ির কাজ দেই বাকিগুলো। সেটা হইলো 5-এর 1 পড়াই দিব, বাকিগুলো বাড়ির কাজ। ঠিক আছে? আজকের হোমওয়ার্ক শুনো 5, আর কোনোটাই হোমওয়ার্ক নাই, কারণ বাকি সব পড়াই ফেলবো আমি। বুঝছো? দ্রুত করি, বছরের লাস্ট দিন কম পড়াবো, আর আগামী বছরের প্রথম দিন অনেক বেশি পড়াবো। নতুন বছর,
এটা হলো তেরাবেরা অতিবৃত্ত, বুঝছো তোরা? তেরাবেরা বুঝছো, মানে কোনো অক্ষের সাপেক্ষে প্রতিসম না, কিন্তু আমি আঁকার সময় সোজা করে আঁকতাম, তাই না? মনে আছে সবার? এই দুটার নাম কি? নিয়ামক রেখা। উপকেন্দ্রটা কত দেওয়া আছে বলো? 1, -8। আর নিয়ামকটা কত দেওয়া আছে? 3x equal to 10 পছন্দ হয়নি, রাইট সাইড 0 থাকতে হয়, তাই না? আচ্ছা ভাইয়া, এটার নাম কি বলো? অনুবন্ধী অক্ষ, তাই না ভাইয়া? আর এটার নাম কি? আর অক্ষ। এইটা হলো সেন্টারটা। আরো অনেক কিছু লেখা যায়, দূর ভালো, বুঝছো? এতটুক যথেষ্ট। এই বিন্দুটার নাম কি ভাইয়া? আমি একটা স্পেশাল নাম দিই। হ্যাঁ, কি সেটা? অস্থির চলমান, pxy। এই তো চিত্র আঁকবা, এই চিত্র 5 বার আঁকবা বাসায় গিয়ে, ঠিক আছে? দেয়া আছে শোনো, তোমাদের যদি পরীক্ষার জন্য 8.1 মাদ হয়, পরে ওই ব্যাচের সাথে করে নিই। 8.1 এর ক্লাস করতে পারলে, আমি তো সবাইকে বলছি পোলাপান বাসায় গিয়া ফেসবুক চালায়, আর বলে কি ক্লাসে আসলে খুব পড়ার ক্ষতি হয়ে যাবে। জানি তো, আমি জানি। আমার জীবনের সাথে দুই ব্যাচ আছে, পোলাপান ক্লাস করবো। আমি বললাম যে তোরা পরীক্ষা করে যাও, কয়টা ক্লাস হবে? 1টা 2টা ক্লাস হবে, তাই না? মানে প্রথমে তো বাংলা ইংলিশ পরীক্ষা, এমনিও ক্লাস দেয়, সপ্তাহে ক্লাসই 2 দিন, তাই না? ক্লাস করে গেলে কিন্তু হোমওয়ার্ক করো না এখন, পরে পরীক্ষাটা শেষ হলে একসাথে 3-4 ক্লাসের হোমওয়ার্ক করে নিই, বুঝছো? মানে রেগুলার আমি কাজ, এটা করলাম না এখন, একসাথে পরীক্ষাটা শেষ হওয়ার পরে 3 ক্লাসের রেকর্ডও আছে, দেখে হোমওয়ার্ক করে দেবো। আচ্ছা, দেয়া আছে কি কি? উৎকেন্দ্রিকতা √5, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √5, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? একটা সুন্দর করে লিখি ভদ্রতার খাতিরে, 1, -8, এবং নিয়ামকের সমীকরণ কত হবে? x - 4y - 10 = 0। ধরি কি সেই বিন্দু pxy অধিবৃত্তের অপরস্থ যে কোনো বিন্দু। আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। এই লেখা হলো কমন লেখা, হয়তো বিন্দু আলাদা হবে, নিয়ামক আলাদা হবে, উৎকেন্দ্রিকতা আলাদা হবে। সংজ্ঞানুসারে কি হবে? সংজ্ঞানুসারে সেই সংজ্ঞা PS = EPM ছিল, পরাবৃত্তে E এর মান 1, এজন্য লিখি নাই PS = PM। আর উপবৃত্তে কি ছিল? E এর মান 1 এর চেয়ে ছোট, আর এখানে 1 এর চেয়ে বড়, √5 1 এর চেয়ে বড়, 2 পয়েন্ট সামথিং হয়। PS = EPM। কতবার এই ক্যালকুলেশন করছি বলো? দুই বিন্দুর মধ্যে দূরত্ব √, x - 1 হোল স্কয়ার y + 8 হোল স্কয়ার, E হলো √5, আর PM কত? এটা থেকে এটার উপরে দূরত্ব 3x - 4y - 10, আর নিচে কি √3 স্কয়ার প্লাস -4 স্কয়ার। আশা করি বুঝছো। স্কয়ার করো, we hate true, x স্কয়ার - 2x + 1 y স্কয়ার প্লাস 16y প্লাস 64। ভাই স্কয়ার করলে কি হবে বলি? এটা 25 হবে, এটা 5, এটা কাটাকাটি করলে নিচে 5 হবে একবারে, আর উপরে স্কয়ার করলে মডুলাস ফর্মুলা সব উইরা যাবে, জাস্ট স্কয়ার, কারণ স্কয়ার ইজ পজিটিভ। বাকিটা ক্যালকুলেশন, কোন একটা গুণ করো, 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 10x প্লাস 80y, 64 আর 1 এ 65, 5 দিয়ে গুণ করলে 325। এইটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc করলে -24x স্কয়ার।
2bc করলে কত হয় প্লাস 80y, 2ca করলে মাইনাস 60x। আচ্ছা নিয়ম হইলো রাইট সাইড এক পাশ 0 করবা, সব ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে একটু সুবিধাজনক হবে। একটা গুড নিউজ হলো 80y কাটা যায়। হ্যাঁ তাইলে হবে কি আমি বলে দিই উত্তরটা, 4x স্কয়ার প্লাস 11y স্কয়ার মাইনাস 50x, ও xy টা আছে, xy টা আগে লাগে, 24xy মাইনাস 50x মাইনাস 225 ইকুয়াল টু 0। অ্যানসারটা একটু মিলায় দেখ, কখনোই হোল স্কয়ার হবে না ভাই, হোল স্কয়ার হবে শুধু কোথায়, পরাবৃত্তে, উপবৃত্ত আর অধিবৃত্তে হোল স্কয়ার হবে না। ঠিকই আছে মনে হয়, তাই না? আচ্ছা তো 5 এর বাকিগুলো একদম নির্দ্বিধায় পারবা। এখন সিমিলার আরেকটা ম্যাথ তোমাদের আমি করাই দিব, সিমিলার ম্যাথ, পিএস ইকুয়াল টু পিএমই আছে, তো তাও কেন করাবো। 9 নাম্বার পড়ো, এখানে হালকা গিট্টু, নিয়ামকটা দেয় না, বুঝছো, হালকা একটা গিট্টু আছে, গিট্টুটা ছুটায় নি, শেষ করে নাও, বেশি না, 8 চ্যাপ্টার অঙ্ক বাকি আছে, শেষ করে দিব, নতুন চ্যাপ্টার পড়বো না আজকে। প্রশ্নে বলছে একটা কনিকের আর অক্ষের দৈর্ঘ্য এত, উৎকেন্দ্রিকতা √2 দেখা বুঝছি কনিকটা অধিবৃত্ত, √2 মানে 1.414, একের চেয়ে বড়, আর বলছে উপকেন্দ্র 11 আর নিয়ামকের উপরে একটা বিন্দু 9 নাম্বার 2, -3। নিয়াম আর অক্ষের সমীকরণটা দেয়া আছে, কিন্তু আমি আর অক্ষ না চাই, আমি কি চাইতাম, নিয়ামকটা হইলে আমার জন্য ভালো হইতো। আচ্ছা বলো আর অক্ষের সমীকরণটা কত আছে, x - 2y + 1 = 0। তোমরা যারা সরল রেখার কনসেপ্ট আছে তারা ধুম করে বলে দাও নিয়ামকের সমীকরণ কত। ভাইয়া উল্টাও পাল্টাও থিওরি আমার, এই যে ভাইয়া এটার উপরে লম্ব রেখা 2x + y + k = 0। এই k কেমনে বাই করে জানো, ওই আমার একটা কথা আছে, কোটি টাকার কথা, সেটা হলো বিন্দুগামী মানে শর্তসিদ্ধ, এই কনিকটা একটা বিন্দুগামী, কত সেটা আজকে কালকে খুব ফুটবে, 2, -3 বিন্দুগামী, -3, এই যে 2, -3 আছে, এটা দিয়ে আমি সিদ্ধ কইরা কি করব, কষ্ট করে এর মানটা বাইর করে ফেলাইবো, নিয়ামকটা পায় গেল, তারপর বুঝতেছো। আচ্ছা এখন বলো তো উপকেন্দ্রটা কত, 1, 1। এই চিত্র আবার আছে, একই হওয়া সত্ত্বেও তোমাকে আমি করাই দিচ্ছি, কতটা ভালো আমি, তুলনা হয় না আমার জন্য। আচ্ছা উৎকেন্দ্রের কথা হলো √2, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, 1, 1। এবং আর অক্ষের সমীকরণ, আর অক্ষের সমীকরণ x - 2y + 1 = 0। সুতরাং নিয়ামকের সমীকরণ কত, 2x + y + k = 0। যা কত বিন্দুগামী ভাই, যা 2, -3 বিন্দুগামী, অর্থাৎ শর্তসিদ্ধ, x এর স্থলে 2 × 4 -3 + k = 0। তাহলে k এর মান কত হইল, -1। -1। এক্সেলেন্ট। সো নিয়ামকের সমীকরণ আমি পেয়ে গেছি, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম, মানে এখন অঙ্কটা হয়ে গেল আগের অঙ্ক। এবার কি অস্থির বিন্দু pxy, আমার হাতের লেখা বোর্ডে অনেক ফাস্ট, এটা আমি জানি, তো তোমাদের আমি বলবো যে কেউ যদি হাতের লেখার সাথে কোপ আপ করতে পারতেছো না তারা লেখো না, বুঝছো। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি কিছু লিখতাম না, আমার কতগুলো ছাগল বন্ধু ছিল, খালি লিখতো, ওদেরটা দেখে আমি পরে লিখে নিতাম।
আর আমি ক্লাসে বুঝতাম সবচেয়ে মনোযোগ বুঝা পরে সবাই রে ক্লাস ধরে আমি বুঝাইতাম ইন্ডিভিজুয়াল। মাঝে মাঝে কি হইতো, ক্যান্টিনে বসে আছি, নর্ডেমের ক্যান্টিন ছিল তখন, এখন তো উড়াই দিছে, বিল্ডিং বানায় বলেছে। তো বন্ধু আইসা বলতো দোস্ত তোরে একটা প্যাটিস খাওয়াবো, তুই আমার এটা বুঝাই দিই। এইসব বিনিময়ে আমি অনেক বুঝাই দিচ্ছি, বুঝছো? প্যাটিস কিনে দিচ্ছে, তারপর আমি ওরা বুঝাই দিচ্ছি অঙ্ক অনেক। আচ্ছা তাহলে ধরি pxy অধিবৃত্তের হ্যাঁ মানে এই যে ছোটবেলা থেকে ঘুষ দেওয়ার অভ্যাস, তাই বলে আমার ঘুষ নেওয়ার অভ্যাস নাই। উপরস্থ কোনো বিন্দু, যে কোনো বিন্দু, ওরাই স্বার্থ, আমি তো চাইনি যে না আমার খাওয়া। তুই কষ্ট করে আমার বুঝায় কেন দিবি, তোর একটু খাওয়াই তাহলে তুই বুঝাই দিবি, বুঝছেন? আমি না করবো কেন? আচ্ছা যাই হোক, সংজ্ঞানুষ্ঠানে এখন তো সবাই খাইতে চাইবে। আর যারা যারা বুঝো না অনেক কিছু সমস্যা, তারা পুরো যে বাসায় বিরিয়ানি রান্না হইলে বাসায় নিয়ে আসবে আমার কাছে, বুঝাই দিবে। আচ্ছা তাহলে একই তো কথা, পিএস কত হবে? রুট x minus 1 whole square y minus 1 whole square। আমি যে ইউটিউবে কমেন্ট পাইলাম যে নরমালি তো ব্লগার যারা করে ওরা বিদেশে গেল, যে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতেছি, তো আমারে কমেন্ট করছে যে ভাইয়া 8.3 এর পরের ক্লাসটার জন্য ওয়েট করতেছি, কবে দিবে? শুনে খুব হাসি লাগলো। আচ্ছা এটা থেকে এটার উপরে লম্ব কত হয়? 2x plus y minus 1 নিচে রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো স্কয়ার করো, x স্কয়ার minus 2x plus 1 y স্কয়ার minus 2y plus 1, এখানে 2 হয়। 2x plus y minus 1 হোল স্কয়ার না করলেও চলতো মনে হয়, তারপরেও আমি ভদ্রতার খাতিরে করাই দিচ্ছি। একটা অঙ্ক আধা করলে কেমন দেখা যায়, তাই না? খাতার মধ্যে আধা থাকে, আর তোমরা এত ফাঁকিবাজ, তো তোমরা আধাটাও কমপ্লিট করো, এত লেভেলের ফাঁকিবাজ। মানে আমি দেখি পরের দিন এসে উল্টাই দেখি যে ওইটা হা করে আছে, মানে অতটুকুই আছে। আচ্ছা আর গুণ করো, তোমরা মাঝে মাঝে কি অবাক হয়ে যাও, হ্যাঁ আমাদের মনের কথা বলে কেন? আচ্ছা 2 এটা a plus b plus c হোল স্কয়ার কত হবে? 4x স্কয়ার plus y স্কয়ার plus 1 plus 4xy minus 2y minus 4। সো আমি একবারে করতেছি। আচ্ছা আরেকটা লাইন করে নিই তাহলে সুবিধা হবে। 8x স্কয়ার plus 2y স্কয়ার plus 2 plus 8xy minus 4y minus 8x। সাজায় গুছায় লিখলে 3x স্কয়ার minus 3y স্কয়ার, এটা মিলাই দেখো তো অ্যানসারটা, plus 8xy plus 2x plus 4y minus 8। একটু অ্যানসারটা মিলাও, এত বড় ক্যালকুলেশন বলবে। 6y কেমনে? ও হ্যাঁ এই তো 4 আর এর 10। থ্যাংক ইউ। 6y না। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। এটা একটু ক্যাচাল ছিল, এখানে একটু সরল রেখার ক্যাচাল আর কি, তারপরে বাকিটা হয়ে গেছে। তাইলে আমাদের হোপফুলি 6, 8 আর 3 এর 9 ছাড়া সব শেষ। 6 এর একটা করাই দিচ্ছি, বাকি ও এটা ভুল বলছি কি যে শুধু 5 আর 6 হোমওয়ার্ক তোমাদের, ঠিক আছে? 6 না করাইলেও চলতো, তারপর আমি করাই দিই। 6 এর 2 নম্বরটা করাই দিচ্ছি। অনেকের ধারণা যে বুয়েট ভর্তি পরীক্ষায় খুব কঠিন অঙ্ক আসে, দেখো এইটাও অঙ্ক আসছে। মানে স্টুডেন্টরা আমারে বলে যে ভাইয়া বুয়েট ভর্তি পরীক্ষায় কি অনেক কঠিন প্রশ্ন আসে? উত্তর হইল না, বুয়েট ভর্তি পরীক্ষায় নরমাল প্রশ্নই আসে, কিন্তু এইচএসসি পরীক্ষার সাথে বুয়েট ভর্তি পরীক্ষার পার্থক্য হইল ওই দিন তুমি 6টা সাবজেক্ট পড়ে যাও,
ম্যাথ ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার। চিন্তা করো তো, একটা পেপার পড়ে গেছো। আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা যখন দিতে গেছি অনেক কিছু ভুলে গেছি, মানে পরীক্ষার সময় আমি ভালো স্টুডেন্ট ভুলে গেছি। তোমরা তো মানে কিছু কিছু মনে থাকবে। যাই হোক, আর 6টা পড়ে গেলে কি হয়, নরমালি আমি কেমিস্ট্রি পরীক্ষা আমারও ভালো হয় আমি মাঝখানে ভুলে গেছি। আমাদের সময় 18টা করে ছিল আর কি, 3 18 54, আর 6টা হইলো ইংলিশ দিত আর কি, টোটাল 60টা কোশ্চেন। তো আমি 18টার মধ্যে মনে হয় 12 না 13টা পারছি, আর 5টা পারিই নাই ওই যে কেমিস্ট্রি, বুঝছো? এই কারণে আমার ব্রেন ওই পিছনে আসছে। 183 দাও, মানে আমার যেটা ক্যালিবার তাতে আমার 20-এর মধ্যে থাকা, বুঝছো? কিন্তু আমার পরীক্ষা তো খারাপ হয়েছে, এই কারণে গ্রেড বলতে ভর্তি পরীক্ষার প্রমাণ। আচ্ছা, বলছে একটা অধিবৃত্তের আর অক্ষ এক্স অক্ষ বরাবর আর কেন্দ্র হইল মূল বিন্দু, তাইলে কি সমীকরণ বলো তো? প্রমিত। ধরি মানে ভদ্রতার খাতিরে ম্যাথটা করে দিতেছি, চরম ভদ্রতার কারণে, নাইলে এটা হোমওয়ার্ক দিয়ে দেওয়া যায়। অধিবৃত্তের সমীকরণ কত? এক্স স্কয়ার বাই এ স্কয়ার, যেহেতু আর অক্ষ এক্স অক্ষ বরাবর, বুঝছো তো না ক্লাসের সবাই? দুইটা বিন্দুগামী বলছে 6,4 মাইনাস 3,1। বিন্দুগামী মানে কি? বিন্দুগামী অর্থাৎ শর্টকাট মারি 36 বাই a স্কয়ার 16 বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এক নম্বর সমীকরণ। আর কত? মাইনাস 3,1 বিন্দুগামী অর্থাৎ 9 বাই a স্কয়ার 1 বাই b স্কয়ার। কথা নাই তারা? আচ্ছা, এটা 2 না দিই, দাঁড়াও একটু মাথায় বুদ্ধি আসছে, এটা 4 দিয়ে গুণ করি, তারপরে 2 দিন, বুঝছো তো প্ল্যানিং? এবার বলো, 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে তো অপনয়ন পদ্ধতিতে বি স্কয়ারটা বের হয়ে যাবে, তাই না? টার্গেট স্কয়ার বি স্কয়ার বের করা, গল্পনায় পেজ। এটা থেকে এটা বিয়োগ করলে 36 বাই স্কয়ার টাকা মাইনাস 4 বাই বি স্কয়ার প্লাস 16 বাই বি স্কয়ার ইকুয়াল টু হলো 4 মাইনাস 1, 16 থেকে 4 গেলে 12 বাই বি স্কয়ার 3, বি স্কয়ার হলো 4। খুবই সস্তায় বি স্কয়ার পেয়ে গেছি। এবার 1 নং বসাই, 1 নং থেকে কি হবে? 36 বাই a স্কয়ার মাইনাস বলো 16 বাই 4 কত? 4। তাহলে 36 বাই a স্কয়ার হলো 5। a স্কয়ারের মান কত বেরা? 36 বাই 5। তাহলে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ, নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ কত হবে? এক্স স্কয়ার বাই 36 বাই 5, 5 উল্টায় উপরে গেল, y স্কয়ার বাই 4। বুঝতে পারছো ভাইয়া? তাহলে নিচে 36 বাই 5 কে উল্টায় উপরে বাড়াই দিচ্ছি একবারে। ম্যাথ শেষ। এরকম একটা অঙ্ক 6 আর 1 আছে, করে নিও আর কি, বইয়ের সব অঙ্ক করা উচিত। ফাইনালি গ্রুপ 3 যেটা আমি বাদ আছে সেটা একটু পড়াবো। একটা হলো প্যারামেট্রিক স্থানাঙ্ক, আরেকটা হলো অসীম তত্ত্ব। ওকে, দুইটা গ্রুপটা একটু লিখে দিই। থিওরিটাই পড়াইতে সময় লাগবে, অঙ্ক পড়াইতে লাগবে 2 মিনিট, ঠিক আছে? শেষ করে নাও, কারণ যদি শেষ না হয় আমি একটু সময় দিচ্ছি। থিওরিটা একটু ভালো মতো বুঝতে হবে। অসীম তটের সংজ্ঞা, অসীম তটের সূত্রটার প্রমাণ দেখাই দিব, যথারীতি কি বলো, প্রমাণ পরীক্ষায় আসবে, সূত্রটাই লাগবে তোমাদের। এমসিকিউ একটা আসবে, দিব্য দৃষ্টিতে দেখতে পাইতেছি কারো না কারো কলেজ পরীক্ষায় অসীম তটের সমীকরণ দিবে অবজেক্টিভ, 1 মার্ক পাওয়া যাবে এখন যদি থিওরিটা বুঝতে পারো। লেখো গ্রুপ 3 অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক এবং অসীম তট। হেডলাইন লেখো, কোনো অঙ্ক করতেছি না, এখন একটু থিওরিটা বুঝাই নেই। থিওরিটা 7-8 মিনিট ধরে বুঝাবো, অঙ্ক 2-3 মিনিট লাগবে। অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক এবং অসীম তটের সমীকরণ
আমি জানি না তোমাদের কি উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্কের কথা মনে আছে? a cos থিটা, b sin থিটা। থিটার নাম কি কেউ বলতে পারবা? থিটাকে কি বলা হয়? থিটার একটা নাম আছে, উৎকেন্দ্রিক কোণ। কোণ ভুলে গেছে, সেটা এখানেও আছে, একই কথা। দেখি স্মার্ট স্টুডেন্টরা মনে হয় আমাকে বলতে পারবা, এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত? কার্টেসীয় স্থানাঙ্ক তো x y না ভাইয়া, এই যে এই cos থিটা। না ভাইয়া, দুঃখিত, এইটা বুঝায় বলি, তোমাদের মাথায় বুদ্ধি থাকলে বুঝতে মানে পারবা। cos এর cos আর sin দিলে 1 হবে না ভাইয়া, মাঝখানে মাইনাস, প্লাস থাকলে 1 হইতো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 পাই। ছোটবেলায় আমার তো অনেক বুদ্ধি, আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার যখন এটা পড়াইছে যে ভাই এটা কোসেক আর কট দিলেও তো হয়, হয় বইয়ে sec আর tan দিস, কোসেক কট দিলেও হয়, বুঝছো? আর বইয়ে কে খেপা অনেক বড় স্যার আছে, বুঝছো, এত শিক্ষিত না, বইয়েরটাই দাও। আচ্ছা, এটা হইলো নিশ্চয়ই বুঝছো, x এর জায়গায় sec থিটা বসাইলে স্কয়ার স্কয়ার কাটা, sec স্কয়ার থিটা, এখানে b স্কয়ার কাটা tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কি 1। থিটার নাম কি? উৎকেন্দ্রিক কোণ। এখন সবাই পারো না করে দিলেও। আচ্ছা, এবারে আসো অসীম তটের সমীকরণটা বুঝায়। হোয়াট ইজ অসীম তট? সংজ্ঞাটা লেখ। অসীম তট অনেকেরই মনে হয় কি যে ভাইয়া এটা মনে হয় বাংলা ওয়ার্ড, তোমাদেরকে অবাক করে দিয়ে এটা ইংরেজি ওয়ার্ড। এটা হলো অসীম তট, এটার বাংলা বলছে অসীম তট। হ্যাঁ, সংজ্ঞাটা কি? অধিবৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা অধিবৃত্তকে অসীমে স্পর্শ করে, অসীমে স্পর্শ করে, তাকে ওই অধিবৃত্তের অসীম তট বলে, অসীম তট রেখা বলে। অসীম তট হলো কেন্দ্রগামী একটা সরল রেখা যেটা অধিবৃত্তকে অসীমে গেলে স্পর্শ করবে। অসীম পর্যন্ত কি তুমি যোগ করবা? মানে এটা সবই অ্যাজাম্পশন থেকেই অ্যাজিমটট আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না আসতে পারে, সংজ্ঞা আসতে পারে, কিন্তু প্রমাণ আসবে না। ক নাম্বারের প্রশ্নে এটি দিতে পারে, অসীম তট কি? অধিবৃত্তের অসীম তটটা ব্যাখ্যা করো, বুঝছো? মানে প্রমাণ আসলো না তো এই সংজ্ঞাটা দিয়ে এটা দিতে পারে। সংজ্ঞাটা কি কঠিন? এমনি মনে থাকে, কেন্দ্রগামী যে সরলরেখা অসীমে স্পর্শ করবে, তাই না? অসীম তট থেকেই তো মনে থাকে। আচ্ছা, আমার দিকে তাকাও সবাই, মনোযোগ দিয়ে, এটা স্ক্রিনশট রাখবো আমি, লিখতে না পারলে কোনো প্রবলেম নেই, গ্রুপে দিয়ে দিব। ভেড়া শোনো, এটা হলো অধিবৃত্তের কেন্দ্রগামী একটা সরলরেখা, যেটারে অধিবৃত্তরা যদি অসীমে বাড়াই, সরলরেখাটারও অসীমে বাড়াই, এক সময় গিয়া তাকে স্পর্শ করবে। তাহলে এই যে রেখা দুইটা দেখতেছো মূলবিন্দুগামী 0 0, এই রেখা দুইটাকে বলা হয় অসীম তট। কেউ কি বলতে পারবা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? ভেড়া হতাশ করো না আমাকে, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ y = mx। তাহলে এই যে অধিবৃত্ত, এটার সমীকরণ তো আমরা জানি, তাই না? আর সরল রেখাটা কত? y = mx। আচ্ছা, আমি এই দুটাকে সলভ করার ট্রাই করি। ছেদবিন্দু মানে কি? ছেদবিন্দু বা স্পর্শবিন্দু মানে কি? সমাধান। তাহলে এই দুটাকে আমি সমাধান করার ট্রাই করি। সমাধান করলে x এর মান পাবো না, y এর মানটা আমি এখানে বসাই সমাধান করার ট্রাই করব। একবার x² - a² m² x² হলো 1। লসাগু করো। হ্যাঁ, দুইটা কেন আসছে বলো তো? কেন্দ্রগামী সরলরেখা দুইবার স্পর্শ করতে পারে না, এদিকে ওইদিকে, উত্তরও দুইটা হবে। b² x² - a² m² x² হলো 1। গুণ করো, x² টা কমন,
a স্কয়ার b স্কয়ার x ইকুয়াল টু কত রুট ওভার x এর মানটা বের করছি ইউজুয়াল ক্যালকুলেশন। এবার তোমরা আমাকে বলো ভেড়া ঠান্ডা মাথায়, যদি এই স্পর্শকটা অসীমে স্পর্শ করে তাহলে x এর মানটা কি অসীম হবে না, ইনফাইনাইট হবে না? মানে এটা ধরো যে অসীমে গিয়া স্পর্শ করবে তাহলে x এর মানটা ইনফাইনাইট। x এর মানটা যদি ইনফাইনাইট হয় সামথিং ডিভাইডেড বাই 0 হলো অসীম। তার মানে 0 কে ক্লাসের কে বলতে পারবো? এই যে নিচে যেটা আছে হরটা হলো শূন্য, তাইলে আমরা বলবো b স্কয়ার মাইনাস m স্কয়ার a স্কয়ার ইকুয়াল টু 0, m স্কয়ার হলো b স্কয়ার বাই a স্কয়ার, সো m উইল বি প্লাস মাইনাস b বাই m এর মান যে দুইটা আসবে এটা অঙ্ক করার আগে আমি বুঝে গেছিলাম, তোমরা বুঝছিলা ভাইয়া দুইটা? তাহলে বলো নির্ণেয় অসীম তটের সমীকরণ কত? নির্ণেয় একবার একটু বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ আবার বুঝাবো টোটালটা। এ না না x এর নিচের লাইনটা, x থেকে নিচের এইটা x এর মানটা বের করতেছি, এটা অসীমে স্পর্শ করবে তাহলে x এর মানটা কি অসীম। ইনফিনিট। জি স্যার। x এর মান অসীম হয় যদি হরের মানটা শূন্য হয়, এই কারণে হরটা শূন্য লিখছি। আশা করি বুঝাতে পারছি। সামথিং ডিভাইডেড বাই 0 মানে হলো ইনফাইনাইট, আর যদি অসীমে স্পর্শ করে তাহলে x এর মানটা অসীম হবে। এখনো কি বুঝছো নাকি এখনো লাইট জ্বলেনি? বুঝছি স্যার। ওকে, তাহলে m এর মান দুইটা, অসীম তট হলো y ইকুয়াল টু mx, তাহলে প্লাস মাইনাস b বাই a x। এবার এখান থেকে ফর্মুলার প্রুফটা লিখে রাখো, অসীম তটের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a x, যেটা তোমার মুখস্থ রাখতে হবে। স্ক্রিনশট রাখতেছি আমি একটা। বেরা তোমার লাগবে হলো ত্রিকোণমিতিক স্থানাঙ্ক অসীম তটের সমীকরণ, বুঝছো সবাই? এবার ছোটখাটো দুইটা অঙ্ক করে দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দিই। সেটা হলো 3-9 শুধু অসীম তটটা করাই দিব, 3-9 আর 7-1 উৎকেন্দ্রিক কোণটা খালি করাই দিব, বুঝছো? 3-4 মিনিট লাগবে। আর বাসায় গিয়ে পুরো চ্যাপ্টার ভালো মতো করো। আর আগামী বছর তোমরা 6.23 পরীক্ষা দিয়ে শুরু করবে, বুঝছো? 6.2 আর 6.3 এই দুইটার উপরে পরীক্ষা একসাথে। কারণ দুটো একই রকম তো, তাই না? দুইটাকে আলাদা আলাদা পরীক্ষা নেওয়ার কোনো মানে সিমিলার। ফাইন। 3-9 প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ বলবা একটু। x স্কয়ার বাই 9 বাকি জিনিসপত্র মনে হয় তোমরা পারছো। a স্কয়ার কত এখানে 9, b স্কয়ার কত 4, অসীম তটের সমীকরণ কত y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a x, b হলো 2, a হলো 3, 2/3 ভগ্নাংশ রাখা যায় না। এই যে উত্তর। কি অঙ্ক, বুঝছো সবাই? অঙ্কটা তো সোজা, থিওরিটা বুঝাইতে গ্যাঞ্জাম লাগছে। ক্লাসে সবাই কি বুঝছো? অনলাইন যারা আছে, অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? রেসপন্স পাইতেছে না কারো? জি স্যার বুঝতে পারছি। জি ওকে, স্যার। লাস্ট অঙ্ক 7-1 করাই দিই আমি, তোমরা বাসায় 8 নাম্বারটা কইরো, পরামিতিক স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, তোমরা মনে হয় ওইটার উৎকেন্দ্রিক কোণটা খালি পারো না। 7-1 করাই দিই। 7-1 একদম সোজা চ্যাপ্টার না ভাইয়া এটা? কি কি ইনফরমেশন দেওয়া আছে? ধরি অধিবৃত্তের সমীকরণ, ধরি অধিবৃত্তের সমীকরণ, এটা যে x স্কয়ার হবে তা কি বুঝছো ভাইয়া? উপকেন্দ্র হলো 3,0, কি দেয়া আছে 3/2, শর্টকাটে করে ফলাই। হ্যাঁ, e 3/2, e এর মান কত? কমপক্ষে 12 থেকে 13টা অঙ্ক করছি, হ্যাঁ আরো করতেছি।
a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার 9/4 4 স্কয়ার প্লাস 4b স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার, তার মানে 5b স্কয়ার কত? 4b স্কয়ার। ই দেওয়া থাকলে কি করতে হয়? a স্কয়ার b স্কয়ারের মধ্যে রিলেশন। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আবার AE হইল 3, তাই না ভাইয়া? প্লাস মাইনাস AE, 0 আর একটা উপকেন্দ্র বলছে 3, 0, তাহলে AE হইল 3, ই কত ভাইয়া? পাশে কোন? ও ও ও হ্যাঁ 5a স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে a হইল 2, a স্কয়ার হইল 4। এখানে বসাও 1 নং থেকে 5 into 4 4b স্কয়ার, তাহলে b স্কয়ার কত? 5 পাই গেছে। তাহলে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ কত? x স্কয়ার বাই 4 y স্কয়ার বাই 5। দেখো এই যে অনেকেই বলছিল যে ভাইয়া সবসময় তো a স্কয়ার b স্কয়ারের চেয়ে বড় হইতেছে, নট সবসময়, বুঝছো? এখানে স্কয়ার ছোট না, তাতে কিছু যায় আসে না, অধিবৃত্তের সমীকরণ ওরকমই থাকে, বুঝছো? এই পর্যন্ত তোমরা পারতা। এখন পরের প্রশ্নটা কি বলছে? 3,2.5 এই বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। মানে এই অধিবৃত্তের উপরে একটা বিন্দু আছে 3,2.5। এই যে পরের পার্টটা করে দিচ্ছি, ধরি 3,2.5 বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কত বলতো ফেলাম? a sec থিটা, b tan থিটা। যেখানে থিটার নাম কি? উৎকেন্দ্রিক কোণ। তুলনা করে a sec থিটাকে 3 বলা যায়? यस, a sec থিটা ইকুয়াল টু 3। a কত? a হচ্ছে 2, 2 sec থিটা 3, sec থিটা 3/2, cos থিটা কত? 2/3। থিটা কত হয়? 48 ডিগ্রি। কত মিনিট? ডিগ্রি মিনিট, না না ডিগ্রি মিনিট বলো। 40 ডিগ্রি কত মিনিট? 23। 48 ডিগ্রি 23 মিনিট, তাই তো? ওই যে ডিগ্রি মিনিট সেকেন্ড, ওই যে এই সিম্বলটা, এই 48 ডিগ্রি 23 মিনিট হয় না? ও 11 মিনিট। বইয়ের উত্তরে মনে হয় ভুল আছে, বইয়ে মনে হয় 23 মিনিট আছে, 11 মিনিট হবে। কারেকশন করে নাও, চ্যাপ্টার শেষ। তোমরা আচ্ছা একটু বলে রাখি, এটা তো উৎকেন্দ্রিক কোণ, যদি পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলতো কি করতাম? 2 sec থিটা √5 tan থিটা, যেখানে থিটা জাস্ট a আর b এর মান বসাবা, থিটার মানটা বসাবা, কারণ থিটার মান বসাইলে কি হবে বলো? এটা হয়ে যাবে আবার। আলবিদা ফর টুডে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা নেক্সট দিন চ্যাপ্টার 8.1 দিয়ে শুরু করব বলবিদ্যা। আর তোমরা সবাই পরীক্ষাটা দিয়ে ফেলো 6.2 + 6.3।